ডাকসু নির্বাচনটা আরও দ্রুতই নেওয়া সম্ভব ছিল। বিগত সময়গুলিতে আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে প্রশাসনের একটা নিরপেক্ষ অবস্থান না থাকা, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা সামনে এসেছে। তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরটা খুবই জরুরি। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক ক্যাম্পাস, নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিটা ছাত্রদের মধ্যে সামনে এসেছে। গণতান্ত্রিক এবং নিরাপদ শিক্ষাঙ্গনের জন্যে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন খুবই জরুরি। সেইটার ধারাবাহিকতাতে ডাকসু রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং এই ডাকসু রোডম্যাপ ঘোষণার যে সিদ্ধান্ত, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা ডাকসু নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক যে ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা সাথে নিয়ে একটা বৃহত্তর ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করার দিকে যাব। সেই লক্ষ্যে আলাপ আলোচনাগুলি আমাদের মধ্যে চলছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিগত সময়গুলিতে আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে প্রশাসনের একটা নিরপেক্ষ অবস্থান না থাকা, ছাত্রলীগের একক আধিপত্য ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করব যে কোনো ধরনের নিরপেক্ষ পরিবেশটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। প্রশাসন যেন একটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে, যেটার মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে, সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। 2019 সালের মতো একটা বিতর্কিত নির্বাচন হবে না, এবং এই নির্বাচনটা হবে প্রশাসনের এইটা নিশ্চিত করবে নির্বাচন যেন অর্থ এবং পেশি শক্তি থেকে মুক্ত হয়, সেই প্রত্যাশাটা আমরা করব। এবং প্রশাসন সেই জায়গায় একটা কার্যকরী তৎপর ভূমিকা রাখবে, সেটা আমরা আশা করি। এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের জন্য তারাও যেন সরব ভূমিকা পালন করে। আমরা গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত যে সংগঠনগুলি আছি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, এই 6টা সংগঠন মিলে আমরা গণতান্ত্রিক ছাত্র জোট দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছি। আমরা ছাত্র জোটভুক্ত সংগঠনগুলি আরও অপর অন্যান্য সমমনা সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিদেরকে সাথে নিয়েই জোট করার কথা ভাবছি। শিক্ষার্থীদের আস্থা পেতে আমরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে যে সংকটগুলি আছে, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে যে সংকটগুলি আছে, সেই বিষয়গুলিকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আবাসন সংকটের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছি। আমরা ডাকসু নির্বাচনের দাবিতেও আন্দোলন করেছি। আমরা ক্যান্টিনগুলোতে যেন ভর্তুকি দেওয়া হয়, গবেষণা খাতে যেন ভর্তুকি দেওয়া হয়, নারী নিপীড়ন বিরোধী সেল যেন কার্যকর করা হয়, এই দাবিগুলি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। এবং আমরা দেখছি যে এখানে ক্যান্টিনগুলোতে খাবারের যে ভয়াবহ অবস্থা, খাবারের দাম একদিকে বাড়ছে, অন্যদিকে খাবারের মান কমছে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল যেটা আছে, মেডিকেল সেন্টার যেটা আছে, সেটার খুবই নাজুক অবস্থা। আমরা সেই মেডিকেল সার্ভিসটাকে যেন ডেভেলপ করা হয়, সেই দাবিতে আমরা আন্দোলন করবো। বা পরিবহন সংকট বিশ্ববিদ্যালয়ে আছে, পরিবহন সংকটটা যেন কাটিয়ে উঠতে প্রশাসন হচ্ছে যথাযথ ভূমিকা নেই, সেই দাবিগুলি আমরা জানাবো। আরও সেন্ট্রাল লাইব্রেরি সহ আরও অন্যান্য যে লাইব্রেরিগুলি আছে, সেই লাইব্রেরিগুলিকে হচ্ছে আরও আধুনিকায়ন করা, সেই দাবিগুলি আমরা জানাচ্ছি। বা ক্যান্টিনগুলিতে আমরা যদি দেখি প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন চালু করা, বা বিভিন্ন ফ্যাকাল্টিগুলিতে আমরা দেখছি যেখানে ক্যান্টিন দরকার, যেমন মোকাররম এবং অ্যানেক্স ভবন যেটা, সেখানে কিন্তু কোনো ক্যান্টিন নাই, বা এইরকম সোশ্যাল সায়েন্সের ক্যান্টিন নেই, এই জায়গাগুলিতে ক্যান্টিন চালু করা দরকার। এই দাবিগুলিতে আমরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি। এই দাবিগুলিকে কেন্দ্র করে আমরা সামনের দিনে এগোবো। এরকম আরও শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট যে দাবিগুলি আছে, শিক্ষার স্বার্থ সংশ্লিষ্ট যে দাবিগুলি আছে, সেই বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করবো। এবং একই সাথে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ কিন্তু প্রতি বছরই বাড়ছে। বিভিন্ন ধরনের ফি, আবেদন ফি, ভর্তি ফি, এরকম ফিগুলি বাড়ছে। এইগুলি বাড়ার কারণে কিন্তু এখানে মধ্যবিত্ত গরিব গরিব ছেলে মেয়েদের পড়াশোনার যে অ্যাক্সেস, সেটা কিন্তু কমছে, যেটা সাফারার, আমি নিজেও সাফারার, বা আরও অন্যান্যরাও সাফারার হচ্ছে। তাহলে যে শিক্ষার খরচ বাড়ছে, এইগুলির বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি দীর্ঘদিন ধরেই। এই আন্দোলনগুলো আমাদের বজায় থাকবে। এই ক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠন, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সেই আন্দোলনটা গড়ে তোলার চেষ্টা করবো। এবং এই ডাকসু নির্বাচনকে আমরা এই আন্দোলন গড়ে তোলার অংশ হিসাবেই দেখতে চাই।
আসলে মানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিগত কিছুদিনের মধ্যে অনেকগুলো উদ্বেগজনক ঘটনা ঘটছে, সাম্য হত্যাকাণ্ড, তোফাজ্জল হত্যাকাণ্ড বা মোটিভ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, নারী হ্যারাসমেন্টের ঘটনা, এরকম উদ্বেগজনক ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত একটা মানে আশঙ্কার জায়গা কিন্তু আমরা দেখছি। বা আমরা যদি বলি 15ই জুলাই যে হামলা হয়, সেই হামলার বিচার এখনো পর্যন্ত কিন্তু যথাযথভাবে হয়নি। বিগত 15-16 বছর ধরে যারা এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ডগুলির সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু তালিকা করা, একটা পূর্ণাঙ্গ তালিকা করা, তাদেরকে বিচারে আওতায় এই কাজগুলো এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই নিরাপত্তাহীনতার যে আশঙ্কা সেটা আছে। আমরা প্রত্যাশা করব প্রশাসন আগামী দিনে এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা নেবে। এই রোডম্যাপ বা এগুলির ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের অংশীজন যারা আছে তাদের সাথে আলাপ আলোচনাগুলো আরও বেশি হতে পারতো। আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে যে একটা ডেট ঠিক করা, সেগুলো করা যেত। কিন্তু যেটা হয়েছে এই মুহূর্তে সেটা অনুযায়ী এগোনো যেতে পারে, এটা নিয়ে আমাদের খুব বিশেষ কোনো আপত্তি নাই। আমরা মনে করি যে আসলে অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেল আজকে, এখনও পর্যন্ত মানে ডাকসু নির্বাচন হয়নি। তা আমরা মনে করি ডাকসু নির্বাচনটা আরও দ্রুতই নেওয়া সম্ভব ছিল। সেই ক্ষেত্রে প্রশাসনের ধরেন যে গঠনতান্ত্রিক সংস্কার বা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা বা এই ধরনের আরও যে কাজগুলো করার কথা ছিল সেইগুলো নিশ্চিত করার মাধ্যমে আরও দ্রুত করা সম্ভব ছিল, যেটা হয়নি। আমরা প্রত্যাশা করব এই বছরের নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং প্রত্যেক বছর ডাকসু নির্বাচনটা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা আমরা রাখি।